বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্পর্কের গিঁট আলগা হয়েছে প্রতিবেশী ভারতের সাথে। তবে বন্ধুত্বে ভারতের জায়গা নিমিষেই দখল করেছে চীন পাকিস্তান। বাংলাদেশকে হাতে রাখতে মুখিয়ে আছে আমেরিকাও। কিন্তু ৫৬,০০০ বর্গমাইলের এই ভূখণ্ডের প্রতি সবার কেন এত আগ্রহ? কেনই বা প্রতিবেশীদের কাছে বাংলাদেশ ট্রাম্প কার্ড? বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বের পেছনে মূল বিষয় হল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো থেকে অনেকটাই আলাদা করেছে। মিয়ানমার এবং ভারতের সাথে দেশটির রয়েছে স্থল সীমান্ত। এই ভৌগোলিক অবস্থানের কারণেই মূলত বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সংযোগ সেতু হিসেবে কাজ করে। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক মিত্রও বটে, কেননা বাংলাদেশের মূল ভূখণ্ড ব্যবহার করেই উত্তর পূর্ব ভারত এবং ভারতের মূল ভূখণ্ডকে বৃহত্তরভাবে একত্রীকরণ সম্ভব। শুধু তাই নয়, বঙ্গোপসাগরে উন্মুক্ত প্রবেশাধিকারের কারণে বাংলাদেশ চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পূর্বে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব মূলত চীন ভারত বৈরিতা এবং ভারত পাকিস্তান দ্বন্দ্ব দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছিল। কারণ ভারত পাকিস্তান এবং চীন সবাই বাংলাদেশের কাছাকাছি। কিন্তু শীতল যুদ্ধ পরবর্তী যুগে দক্ষিণ এশীয় অঞ্চল এবং বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা বাংলাদেশের ভূ রাজনীতির সমীকরণ বদলে দিয়েছে। বিশ্ব রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হলে চীনকে বহির্বিশ্বের সঙ্গে তার কানেক্টিভিটি আরও প্রসারিত করতে হবে। কিন্তু তার ভূরাজনৈতিক প্রতিপক্ষ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বৈরিতার কারণেই কানেক্টিভিটির প্রসারে চীনের কাছে বাংলাদেশ এবং ভারতের ভূরাজনৈতিক এবং ভূকৌশলগত গুরুত্ব বেড়েছে। সামরিকভাবেও ভারতের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন ভারত সামরিক সংঘর্ষে শিলিগুড়ির করিডোর সহজেই বন্ধ করে দিতে পারে চীন, যার মাধ্যমে ভারত তার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে। তবে এমন অবস্থায় ভারতের একমাত্র বিকল্প হবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করা, যার কারণে ভারতের জন্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রাখা খুবই জরুরি, যা তার নিরাপত্তার জন্য প্রয়োজন। ভারত এখন বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মাধ্যমে চীনের সঙ্গে তার উত্তর পূর্ব অংশের সংযোগের প্রস্তাব করছে, যা বিসিআইএম এবং বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল করিডোরের পরিপূরক হয়ে আরও আঞ্চলিক একীকরণকে বাড়িয়ে তুলবে। বাংলাদেশকে কেন্দ্র করে ভারত চীন আঞ্চলিক সহযোগিতার নতুন সূচনার সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশি বন্দর কেন্দ্র হিসেবে কাজ করবে। সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান, জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা এটিকে বাণিজ্যের সম্ভাব্য একটি কেন্দ্রে পরিণত করেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।